ট্যুর শুরু থেকে স্টার্টিং থেকে খুবই ভালো ছিল এবং আমরা যা যা করণীয় সব কিছুই করেছি। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর দেখেন, আমার কাছে মনে হয় যে আমরা প্রথম ম্যাচটা জয় হয়েছি, কিন্তু আমরা সবসময় মানি যেটা যে শেষ বলো যার সব বলো তার, সেটা আমরা করতে পারি না। এটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট। আমরা ভুটানের সাথে হেরেছি, এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমরা ট্রাই করেছি, আমরা সুযোগ পেয়েছি, সেগুলো আমরা আর কি গোল করতে পারি নাই। আপনার ফুটবল হলো গোলের খেলা। আপনি যদি গোল না করতে পারেন, ডেফিনেটলি অপোজিশন টিম যখনই একটা সুযোগ পাবে অ্যাবেল করে বের হয়ে যাবে। সেটাই ভুটান করেছে। আমার কাছে মনে হয় কি, দেখেন, আমরা যখন লিগ খেলেছি, লিগের সাথে যতগুলো ম্যাচ আমরা খেলেছি, ইন্টারন্যাশনাল ম্যাচ, আমাদের কিন্তু আপনার ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেখা গেছে যে তার আগে আমরা অনেক বড় বড় ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, প্যালেস্তাইনের সাথে খেলেছি, আপনার লেবাননের সাথে খেলেছি। তো ওইগুলো ম্যাচে কিন্তু আমরা আপনার ওরকম কোনো স্কোরিং করতে পারি নাই। লেবাননের সাথে মুরসালিন গোল করেছে, লাস্ট ম্যাচে মুরসালিন গোল করেছে। তো গতকালকের ম্যাচটায় আমরা 2-3টা চান্স পেয়েছি, কিন্তু সেগুলো যদি আমরা গোল করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা অন্যরকম হতো, আমাদের ফরে ম্যাচটা চলে আসতো। ডেফিনেটলি আমরা এটা বলতেই পারি যে আমরা যদি গোল করতাম তাহলে হয়তো আমরা এই ম্যাচটা হারতাম না। গোল করাটা এবং গোল পাওয়াটা, এটা আমার কাছে মনে হয় টোটালি একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন। আপনি দেখেন, মুরসালিনে প্রথম ম্যাচে গোল পেয়েছে, একটা ইজি একটা গোল পেয়েছে, কিন্তু গতকালকে আমরা 2টা সুযোগ পেয়েছি। ইমন এবং ফাহিম যদি গোল করতে পারতো তাহলে আমাদের ম্যাচটা অন্যরকম হতো এবং আমরা ম্যাচ জিততে পারতাম। তো এটা ডিউরিং ম্যাচে এরকম হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ম্যাচটা হেরে আসছি, এটা এলো বড় ব্যাপার না। দেখেন, ওরা 20 সাব চ্যাম্পিয়নশিপ হয়ে আসছে এবং তাদের ফিটনেস লেভেল ভালো বিদায় কিন্তু কোচ তাদেরকে ডেকেছে এবং তাদের পটেনশিয়াল আছে এবং তাদের সেই মেধা আছে। আমি মনে করি তাদের ফিউচার অনেক ব্রাইট এবং ভালো। তারা যদি তাদের মনোযোগটা ধরে রাখতে পারে এবং খেলা নিয়ে যদি সবসময় ভাবে, ডেফিনেটলি তাদের ভালো ফিউচার এবং বাংলাদেশের জন্য তারা একটা অ্যাসিড হবে ইন ফিউচারে। ডেফিনেটলি রাকিব এবং বিশ্বনাথ ওয়ান অফ দ্য কি প্লেয়ার আমাদের টিমে। রাকিব দেখেন, প্রথম ম্যাচের 45 মিনিটের মধ্যেই সে মাঠ থেকে বের হয়ে যেত, আমাদের রিকোয়েস্টে সে ছিল। কিন্তু রাকিব এবং বিশ্বনাথের ডেফিনেটলি অভাবটা তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কিন্তু ন্যাশনাল টিম সবাই সবার জায়গায় চেষ্টা করে এবং তারা দুজন থাকলে হয়তো অন্যরকম হতো, কিন্তু এখন তারা নাই, এটা আমাদের মানতে হবে। এবং আমরা সেভাবে ট্যাকটিস এবং গেম প্ল্যান অনুযায়ী নেমেছিলাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আমরা গোল কনসিড করেই হেরে যাই।